আসসালামু আলাইকুম। বর্তমানে সৌদি আরবে বৈধ থাকতে গেলে আপনার চোখ কান সব কিছু আপনার ঠিকঠাক মতো খোলা রাখতে হবে। আপনার একটু অসাবধানতার কারণে কিন্তু আপনি সৌদি আরবে বৈধ থেকে হঠাৎ করে অবৈধ হয়ে যেতে পারেন, এবং এমনটা হতে পারে শুধুমাত্র আপনার অসাবধানতার কারণে। সম্পূর্ণ আপনার গাফিলতির কারণে কিন্তু আপনি সৌদি আরবে হঠাৎ করে অবৈধ হয়ে যেতে পারেন। বর্তমানে সৌদি আরবের নিয়মকানুন যে অবস্থা আছে, এবং বর্তমানে সৌদি আরবে কিছু কিছু কুফিলরা আমাদের সাথে এরকম আচরণ করেন, এটা আপনার কল্পনারও বাইরে। সকল সৌদি কফিল না, তবে কিছু কিছু সৌদি কফিল আছে, তারা এরকম আচরণ করে, আপনি তাদের আচরণ দেখলে আপনি নিজেই আশ্চর্য হয়ে যাবেন। আপনার সাথে তারা 5 মিনিট আগে দেখবেন কত মধুর মধুর কথা বলেছেন, এবং 5 মিনিট পরে দেখবেন তারা আপনার সাথে হঠাৎ করে ফুলটি নিয়ে নিয়েছেন। সৌদি আরবে বর্তমানে সৌদি কফিল একটা আতঙ্কের নাম। বর্তমানে সৌদি আরবে বেশিরভাগ কফিলরাই এরকম আচরণ তাদের কর্মীদের সাথে করে থাকে, এবং তারা এরকম কাজ তাদের কর্মীদের সাথে করে তাদের বিবেকে কিন্তু একটিও বাধা দেয় না। তারা হঠাৎ করে যে কোনো কিছু করে ফেলতে পারে। এজন্য আপনাকেই সতর্ক থাকতে হবে। আপনারা স্ক্রিনে একটি মেসেজ দেখতে পাচ্ছেন। গতকালকে এক সৌদি কফিল এই ভাইটি যে কুফিলের আন্ডারে ছিলেন, ওই কুফিল তাকে কোনো কিছু না বলে হঠাৎ করে ফাইনাল এক্সিট লাগিয়ে দিয়েছিলেন। এই মেসেজটি আসার পর এই ভাইটি আমাকে জানিয়েছেন যে ভাই এই মেসেজটি কিসের, আমার এখানে কিসের মেসেজ আসছে। আমি চেক করে দেখি যে তার কুফিল তাকে ফাইনাল এক্সিট লাগিয়ে দিয়েছেন। অথচ 3 মাস আগে সে তার কুফিলকে 1 বছরের ফায়দা সহ সে একটি নতুন ইকামা তার কুফিলের মাধ্যমে রিনিউ করেছেন। দেখেন, তার কুফিল তার কাছ থেকে ফায়দা নিয়েছেন এবং তার ইকামা 1 বছরের জন্য রিনিউ করে দিয়েছেন। রিনিউ করে দেওয়ার পরও তাকে ফাইনাল এক্সিট লাগিয়ে দিয়েছেন। আপনারা হয়তো স্ক্রিনে তার মেসেজটি দেখতে পাচ্ছেন। এই জিনিসটি কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি হচ্ছে। সৌদি কফিলরা কর্মীদের কাছ থেকে টাকা নিয়ে তারা টাকা খাওয়ার পরও 2-3 মাস পরে টার্মিনেট করে দিচ্ছেন, অথবা তাদেরকে ফাইনাল এক্সিট লাগিয়ে দিচ্ছেন। এটা থেকে বাঁচতে হলে আপনার চোখ কান আপনাকেই খোলা রাখতে হবে। আপনি সবসময় আপনার মেসেজগুলো চেক করবেন, আপনার সিমের মধ্যে কি মেসেজটি আসে। এই মেসেজগুলো যদি আপনি চেক করেন, তাহলে আপনার সাথে এরকম কোনো কিছু ঘটে থাকলে এই বাইটির মতো কিন্তু আপনিও এই জিনিসটি ধরতে পারবেন যে আপনার কফিল আপনার সাথে যে কোনো একটা কিছু করে ফেলেছেন। তাহলে কিন্তু আপনি নিজেই ধরতে পারবেন। এবং দ্বিতীয় মাধ্যমটি হচ্ছে, আপনি সবসময় আপনার কিউআর যে অ্যাকাউন্টে আছে, এই কিউআর ভিতরে আপনার কন্ট্যাক্টটি কী অবস্থায় আছে আপনি এটা চেক করবেন। আপনি প্রত্যেক সপ্তাহে একবার হলেও আপনার কিউআর কন্ট্যাক্টটি আপনি চেক করবেন যে আপনার কন্ট্যাক্টটি ঠিকঠাক আছে কিনা, নাকি আপনার কফিল এটাকে টার্মিনেট করে দিয়েছেন। টার্মিনেট করার পর কিন্তু প্রায় সময় মোবাইলের মধ্যে মেসেজ আসে না। যদি আপনার মোবাইলের মধ্যে মেসেজ না আসে, তাহলে যদি আপনি কিউআর চেক না করেন, তাহলে কিন্তু আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না যে আপনার কফিল আপনার কন্ট্যাক্টটি টার্মিনেট করে দিয়েছেন। এবং টার্মিনেট করার 60 দিনের ভিতরে যদি আপনি এটি না জানতে পারেন, তাহলে কিন্তু আপনার এখানে হরুপ চলে আসবে। আর হরুপ চলে আসলে আপনি আর কখনোই সৌদি আরবে বৈধ হতে পারবেন না। 60 দিনের ভিতরে যদি আপনি জানতে পারেন যে আমার কফিল আমাকে টার্মিনেট দিয়েছেন, তাহলে কিন্তু আপনি ভালো একটি কফিল খুঁজতে পারবেন, অথবা আপনি একটি কোম্পানিও খোঁজার সুযোগ পাবেন। এই জন্য আমি বলবো, বর্তমানে সৌদি আরবে সৌদি নাগরিকদের কোনো প্রকার ভরসা বা কোনো প্রকার বিশ্বাস আমরা করতে পারতাছি না। তারা যে কোনো সময় যে কোনো কিছু আমাদের সাথে করতে পারে, এবং এটা কিন্তু তারা রীতিমতো আমাদের সাথে করে আসতেছেন। এই জন্য আপনাকে সবসময় সজাগ থাকতে হবে। আপনি যদি সপ্তাহে একবার না পারেন, আপনি মাসে অন্তত পক্ষে 2 বার আপনার কিউআর কন্ট্যাক্ট পেপারটি বা কিউআর আপনার কন্ট্যাক্ট এগ্রিমেন্টটি কোন অবস্থায় আছে এটা আপনি চেক করবেন যে আপনার সব কিছু ঠিকঠাক আছে কিনা। এবং আপনার যে সিম দিয়ে আপসার অ্যাকাউন্ট খোলা, ওই সিমটি সবসময় আপনার সাথে রাখবেন এবং আপনার মোবাইলের মধ্যে ভরা রাখবেন। আপনার ওই সিমের মধ্যে যে কোনো মেসেজ আসলে আপনি চেষ্টা করবেন সব সময় এই মেসেজগুলো চেক করার জন্য। প্রত্যেক দিন যে মেসেজগুলো আপনার মোবাইলের মধ্যে আসে, এগুলো আপনি রীতিমতো চেক করবেন। একটা মেসেজও আপনি মিস করবেন না, তাহলে কিন্তু আপনার কফিল আপনার সাথে কোনো কিছু করলেও আপনি বুঝতে পারবেন, এবং আপনার কাছে সময় থাকবে, আপনি সময় নিয়ে কোনো একটা সিদ্ধান্ত নিতে পারবেন। তো আশা করছি আপনারা একদম স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছেন যে সৌদি আরবে বৈধ থাকতে গেলে আপনাদের চোখ এবং কান অবশ্যই খোলা রাখতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি শেয়ার করে সৌদি আরবের সকল প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন। এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আসসালামু আলাইকুম।